নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো একদম ক্লাসিক পদ্ধতিতে আলু দিয়ে পাঁঠার মাংসের ঝোল। রবিবারের দুপুর মানেই হলো কবজি ডুবিয়ে মাংস ভাত। প্রত্যেক বাঙালি বাড়িতেই এটা রান্না হয়ে থাকে আর সবারই একটা নিজস্ব রেসিপি আছে। তবে আমি যেভাবে রান্নাটি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 1.5 কেজির মতো পাঁঠার মাংস জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে। এবার এর মধ্যে কিছু উপকরণ মিক্স করব। দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন নুন, দিচ্ছি 2 টেবিল স্পুন জিরের গুঁড়ো আর 2 টেবিল স্পুন ধনের গুঁড়ো। দিচ্ছি এখানে আদা বাটা ভর্তি করে 3 টেবিল স্পুনের বেশি দিয়েছি। আমি এগুলি সব মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। ঝালটা কিন্তু একদম যে যা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এখানে 27 থেকে 28টার মতো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি রসুন কুচি, 1 টেবিল স্পুনের মতো রসুন থেতো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এরপর এর মধ্যে অ্যাড করছি 1 বাটির মতো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এখন এর মধ্যে দিচ্ছি 1 বাটি সর্ষে তেল। যে বাটি মেপে আমি পেঁয়াজ দিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি সর্ষে তেল দিয়ে এখন এই পাঁঠার মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেশন করব। এখন যে উপকরণটি আমি এর মধ্যে অ্যাড করব তা হলো হিং। তবে হিংটা যদি ঘরে না থাকে সেক্ষেত্রে আর একটা টিপস আমি বলে দিতে পারি, তা হলো পেঁপের রস বা কাঁচা পেঁপে। এর মধ্যে যদি 1 টুকরো কাঁচা পেঁপে দিয়ে দেওয়া যায় তাহলে মাংসটা খুবই সফট হবে। এবার হিংটা দেওয়ার পর আমি এভাবে খুব ভালো করে মেখে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো আমি মাংসটাকে মেখে নিলাম। এবারে 1.5 ঘন্টার জন্য মাংসটাকে রেস্টিং পিরিয়ডে রেখে দেব। 1.5 ঘন্টা পর ফিরে এসে আমি রান্নাটি করছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে সেটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব 3 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা কড়াইতে একটু স্প্রেড করে দেওয়ার পর 1/2 চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে এভাবে একটু ভালো করে কড়াইতে মিশিয়ে নেওয়ার পর কেটে ধুয়ে রাখা আলুগুলিকে দিয়ে দেব। তারপর এভাবে একটু ভালো করে নুন আর হলুদের মধ্যে মিশিয়ে নেব। আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আবার একটু কমিয়ে দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 6 থেকে 7 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা খুলে নিয়ে এভাবেই আলুটাকে একটু নেড়ে চেড়ে নেব। আলুটাকে এইভাবে লালচে করে ভেজে নেওয়ার পর কড়াইটাকে নামিয়ে চলে যাব পরবর্তী স্টেপে। এবার গ্যাসের উপর একটা বড় সাইজের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি আজকে রান্নাটি হাঁড়িতে করব। হাঁড়িটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সাদা রিফাইন্ড অয়েল। তবে পুরো রান্নাটাই কিন্তু সর্ষে তেলেও করতে পারেন। এরপর ফোড়নে দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা গরম মশলা। এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি সবকটাই আছে। দিচ্ছি 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন থেতো করে নেওয়া 3 টেবিল স্পুন। রসুনটা আগে দেওয়ার কারণ হলো রসুনের থেকে যে একটা কাঁচা গন্ধ সেটা বেরিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন রসুনের কালারটাও এখানে চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের 4টে পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যাতে খুব সহজে সফট হয়ে আসে তার জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু নুন। এখন নুনটা একটু সাবধানেই দিতে হবে, যেহেতু আমি ম্যারিনেশনের সময় 2 টেবিল স্পুন নুন ব্যবহার করেছি, তাই নুনে যদি কাটা হয়ে যায় তো সেক্ষেত্রে একটু সাবধানে নুনটা ব্যবহার করছি। আর যদি প্রয়োজন হয় তবে পরে আমি অ্যাড করব। দেখুন এখানে পেঁয়াজটা অনেকটা সফট হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি ম্যারিনেশন করে রাখা পাঁঠার মাংসগুলির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে রাখবো। আমি এখানে মাংসটাকে প্রেসারে দেব না, এভাবেই হাঁড়িতে রান্নাটি করছি। দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার 3 টিস্পুন। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার কারণ হলো যাতে কালারটা খুব সুন্দর আসে। এখন এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আবার একটু বাড়িয়ে দিয়েছি। মাংসটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য একটা
ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আমি এখানে বারবার দেখাচ্ছি না, তবে ঢাকনা চাপা খুলে খুলে রান্নাটি করে নিচ্ছি। আমরা সকলেই জানি পাঁঠার মাংস রান্না হতে একটু টাইম লাগে। মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি। এখানে এক বাটির মতো যে পাত্রের মধ্যে আমি মাংস আর জার ধোয়া জল সব মিক্স করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভির পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে খুব ভালো করে মাংসটাকে রান্না করে নেব। তো আমার এখানে মোটামুটি 1 ঘন্টার মতো লেগেছে মাংসটা রান্না করতে। একদম শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি গরম মশলা। তারপর গরম মশলাটা দেওয়ার পর আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসে আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, দেখলেই মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে। যদিও আমার চ্যানেলে এই রকম আরো নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন প্রত্যেকেই। ধন্যবাদ।